একটি এয়ারলাইন্স যার মালিক কোনো একক ধনকুবের বা শক্তিশালী শিল্পগোষ্ঠী নয়, বরং আপনি, আমি আর দেশের লাখো সাধারণ মানুষ। 2010 সালে বাংলাদেশের কর্পোরেট ইতিহাসে প্রথম এবং একমাত্র এয়ারলাইন্স হিসেবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে ঠিক এই চমকটাই দেখিয়েছিল ইউনাইটেড এয়ারওয়েজ। শেয়ার বাজারে আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বিপুল পরিমাণ মূলধন। তখন ইউনাইটেড এয়ারওয়েজকে ঘিরে ছিল বড় হওয়ার স্বপ্ন। আকাশে তাদের দাপট, বহরে একের পর এক যুক্ত হচ্ছিল নতুন উড়োজাহাজ। মনে হচ্ছিল বাংলাদেশের বেসরকারি এভিয়েশনে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে এই প্রতিষ্ঠান। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সেই চিত্র। প্রশ্ন উঠতে শুরু করে, সাধারণ মানুষের বিনিয়োগ করা সে অর্থ কিভাবে ব্যবস্থাপনা করা হয়েছিল, কেন এক সময়ের সফল এই এয়ারলাইন্স ধীরে ধীরে আর্থিক সংকটে পড়ে গেল, আর কী কারণে 2016 সালে কোনো বড় ধরনের আগাম প্রস্তুতি ছাড়াই থেমে গেল ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট, স্তব্ধ হয়ে গেল আকাশে তাদের ইঞ্জিনের গর্জন। ইউনাইটেড এয়ারওয়েজের এই মেগা জার্নি শুরু হয়েছিল 2005 সালে ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরীর হাত ধরে। দীর্ঘ প্রস্তুতি শেষে 2007 সালের 10 জুলাই একটি মাত্র -8 উড়োজাহাজ নিয়ে তারা বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই অভ্যন্তরীণ রুটগুলোতে নিজেদের আধিপত্য তৈরি করে তারা খুব দ্রুত আন্তর্জাতিক আকাশে ডানা মেলে। ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও সিঙ্গাপুরের মতো লাভজনক রুটগুলোতে নিয়মিত মেগা ফ্লাইট পরিচালনা করে তারা দেশের অন্যতম সফল বেসরকারি এয়ারলাইন্সে পরিণত হয়। অভাবনীয় ব্যবসা সফল এই এয়ারলাইন্সটি খুব অল্প সময়ের মধ্যেই 11টি উড়োজাহাজের বিশাল বহর নিয়ে দেশের বেসরকারি এভিয়েশন খাতের শীর্ষস্থানে অবস্থান নেয়। কিন্তু বাইরের এই ঝলমলে সফলতার আড়ালেই 2014 সাল থেকে পরিচালনা পর্ষদের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে শুরু হয় তীব্র অভ্যন্তরীণ কোন্দল এবং স্বার্থের সংঘাত। এই দ্বন্দ্বে ফ্লাইট শিডিউলে ব্যাপক বিপর্যয় শুরু হয় এবং 2014 সালের সেপ্টেম্বরে একবার 3 দিনের জন্য তাদের ফ্লাইট পুরোপুরি বন্ধ থাকে। এর মাঝে হঠাৎ করে সাবেক এমডি পদত্যাগ করলে কোম্পানির অভ্যন্তরীণ সংকট চরম আকার ধারণ করে। সবচেয়ে বড় ধাক্কা আসে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা ও অপারেশনাল সংকট থেকে। অভিযোগ ওঠে, শেয়ার বাজার থেকে সংগৃহীত বিপুল মূলধন এবং ফ্লাইট পরিচালনা থেকে আসা আয় উড়োজাহাজের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সংগ্রহে পর্যাপ্তভাবে ব্যবহার করা হয়নি। ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাদের অপারেশনাল সক্ষমতা। রক্ষণাবেক্ষণের ঘাটতিতে একের পর এক উড়োজাহাজ নিয়ে তৈরি হতে থাকে জটিলতা। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, উইন্ডশিল্ডের সমস্যা কিংবা ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত ঘটনার মতো বিভিন্ন ঘটনায় প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা ব্যবস্থা। পাহাড়সম দুর্নীতির পাশাপাশি তাদের দেনার পরিমাণও ভয়াবহ আকার ধারণ করে। বেবি চোখের কাছে পার্কিং, ল্যান্ডিং ও সারচার্জ বাবদ বকেয়া জমে 355 কোটি টাকা ছাড়িয়ে যায়। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং বিভিন্ন দেশি বিদেশি ব্যাংকের কাছেও তৈরি হয় বিশাল দেনা। ফলে উড়োজাহাজ সচল রাখার মতো কোনো ফান্ডই কোম্পানির তহবিলে আর অবশিষ্ট ছিল না। অবশেষে 2016 সালের 5 মার্চ কোনো আগাম ঘোষণা বা নোটিশ ছাড়াই এয়ারক্রাফট সংকট ও আর্থিক সমস্যার কারণ দেখিয়ে ইউনাইটেড এয়ারওয়েজ তাদের সব ফ্লাইট চিরতরে বন্ধ করে দেয়। পরবর্তীতে 2021 সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি বোর্ড পুনর্গঠন করে চালুর চেষ্টা করলেও ফান্ডের অভাবে তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।